এই সময় তো ধরুন প্রবল যে তাপপ্রবাহটা গেছে, তাতে ২ টো কথা আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাই এবং এটা একটা ওয়ার্নিং ও আগামী দিনের জন্য হয়তো। সেটা হচ্ছে এই যে বঙ্গোপসাগর যে জায়গাটা আমাদের আছে আরকি, বে অফ বেঙ্গল। সারা পৃথিবীতে যদি আমরা দেখি, সারা পৃথিবীব্যাপী, তো সবথেকে বেশি সি সারফেস টেম্পারেচার, মানে সি সারফেস যেটা আরকি, তার যে টেম্পারেচার সেটা কিন্তু আজকে বঙ্গোপসাগরে সবথেকে বেশি আছে। এখানে কিছু আইসোথার্মস দেখা যায়। আইসোথার্মস মানে হচ্ছে সমউষ্ণ রেখা। যে রেখাগুলো জয়েন করছে আপনার সমান তাপমাত্রাকে। সেটা প্রায় ৩০ ডিগ্রি এবং এটা কিন্তু কন্টিনিউড একটা সময় ধরে কিন্তু দেখা যাচ্ছে। এবং এই যে সময়টা, এই মে মাসের শেষের দিকে এই সময় যখন সারফেস টেম্পারেচার খুব হাই থাকে, তখন কি হয় যে অটোমেটিক্যালি ল্যান্ড এর উপরে একটা লো প্রেশার ফর্ম করে আর ওশেন সারফেস এর উপর বা সমুদ্রের উপর একটা হাই প্রেশার ফর্ম করে আরকি। এবং খুব স্বাভাবিকভাবেই এই হাই প্রেশার থেকে লো প্রেশারের দিকে উইন্ডটা ফ্লো করে চলে। এবং সেরমভাবেই এটা একটা নরমাল পদ্ধতি এবং এরপরে আমাদের বর্ষাটা আস্তে, আস্তে ঢোকে। কিন্তু সেই ঢোকার আগে আ গত কয়েক বছর ধরেই লক্ষ্য করছেন হয়তো সাইক্লোন গুলো আসছে আরকি। যখন প্রচন্ডভাবে এই ইনটেনসিফাই করে আরকি, হাই প্রেশারটার মাঝখানে একটা লো প্রেশার ফর্ম করবে এবং সেটাকে আস্তে, আস্তে একটা ডিপ্রেশন তৈরি হবে। ডিপ্রেশনটা আস্তে, আস্তে যখন আরো ইনটেনসিফাই করবে, করে সেইটা সাইক্লোন হয়। সাইক্লোনের তৈরি হয় আরকি। সেটা মূলত ফর্ম করে আপনার ওশেন সারফেস এর উপরে, দিয়ে আস্তে, আস্তে সেটা ল্যান্ড এর দিকে এগিয়ে আসে এবং ল্যান্ডফলটা হয় আরকি। এবং এবারে তো তাপপ্রবাহ প্রবল ছিল দেখেইছেন আরকি। স্বাভাবিক কারণেই সাইক্লোনটা তৈরি হয়েছে এবং এটা স্বাভাবিক কারণেই হয়। দেখুন রেমালের যে অ্যাক্সিস আমি এখনো অব্দি নোট করেছি এবং লাস্ট ৩ দিন ধরে আমি ওর লোকেশনটা ট্র্যাক করার চেষ্টা করছিলাম। তো একটা জিনিস দেখলাম, ওটা ১ম এ এ একটু যদি আমি টেকনিক্যালি বলি আরকি, এর ২ রকমের মুভমেন্ট হয়। একটা হচ্ছে ঝড়টা, এখন তো এই অ্যাপটাতে সবাই তো বোধহয় দেখে আরকি, নাউস গুলো আরকি। আ এটা যদি দেখা যায় আপনার ক্যামেরায়, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। এটা তো বোধহয় সবাই এখন দেখছেন আরকি। ঠিক আছে? তো এটা ২ টো গতি হয়। একটা হচ্ছে এই যে ঝড়টা এইভাবে ঘুরছে, এটাকে আমরা অসিলেটরি মোশন বলি। আর একদম ঠিক মাঝখানটা, এটা হচ্ছে লো প্রেশার। ডিপ্রেশনটা যেখানে ফর্ম করেছে আরকি। তো এইটা আস্তে, 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 আস্তে মুভ করতে, করতে এসছে। তো সেই ট্র্যাকটা লক্ষ্য করতে, করতে যতদূর যা বোঝা গেছে, যদিও আমি কোনো মানে ওয়েদার স্টেশন অফিসে বসে নেই। তো আমার যতদূর ধারণা এবং তাদেরও সেটাই মতামত আরকি। এটা হচ্ছে বাংলাদেশ, এর অ্যাক্সিস টা, প্রপার অ্যাক্সিস টা বাংলাদেশ এবং আমাদের সুন্দরবন অঞ্চলে, টোটাল ওয়েস্ট বেঙ্গলের যে পার্ট, ইন্ডিয়ার যে পার্ট, সেই জায়গাটাতে হিট করতে চলেছে। দেখুন গতবারের বুলবুল বোধহয় মোস্ট প্রবাবলি ওই ঝড়টায়, যেটা মেজর একটা প্রবলেম হয়েছিল, আমি ভুলও হতে পারি, either or, সেটা হচ্ছে যেদিনকে ঝড়টা হিট করেছিল, মানে ল্যান্ডফলটা হয়েছিল, সেই দিনকেই আপনার হাই টাইড টা ছিল আরকি। তো যাই হোক, পূর্ণিমা আমাদের হয়ে গেছে, ৩ দিন চলে গেছে। তো হাই টাইড এর এফেক্ট টা একটু হলেও কম থাকবে পূর্ণিমার থেকে। কিন্তু সুন্দরবনে যখন এফেক্ট করবে, সুন্দরবনের একটা মেজর প্রবলেম হচ্ছে কি, সুন্দরবনের কিছু, কিছু না অনেক দ্বীপই আছে আরকি, যেগুলো রিং বাঁধ দিয়ে ঘেরা। মানে একটা বাঁধ, তারপরে আরেকটা বাঁধ, তারপরে আরেকটা বাঁধ। এবার এই স্টর্ম সার্জ এর জল যদি ঢুকে যায়, জল যদি ঢোকে, আইলাতে সবথেকে বেশি ঢুকেছিল, এ নিয়ে কোনো ডাউট নেই। এই জল যদি ঢোকে তাহলে ক্ষতিটা, মানে একটা হচ্ছে সাডেন ক্ষতি, সেটা হচ্ছে ঝড়ের গতির জন্য বাড়ি ঘর ভাঙা, গাছপালা পড়ে যাওয়া। আ মানুষজনকে তো এখন সরিয়ে নেওয়া হয়, কারণ এত ওয়ার্নিং সিস্টেম তৈরি হয়ে গেছে। কিন্তু কিছু পশু, তাদেরও হয়তো আ সমস্যা তৈরি হওয়া ইত্যাদি। এটা যেমন হয়, এটা সাডেন মুভমেন্ট এর জন্য হয়। আরেকটা যেটা হওয়ার প্রবাবিলিটি থাকে, সেটা হচ্ছে বাই চান্স যদি জল ডুবে যায় রিং বাঁধগুলো পেরিয়ে, সমস্যাটা যেটা হয়, এটা যদি বাঁধের হাইট হয়, স্টর্ম সার্জ এর জন্য জলটা ঢুকে গেল। ঢুকে তো গেল, কিন্তু জলটা আর বেরোতে পারে না। তো বেরোতে না পারার দরুন যেটা হবে, সেটা হচ্ছে ওই সল্ট ওয়াটারটা না ওখানে আস্তে, আস্তে বসতে থাকে। যেটা কিন্তু লং টার্ম এ এগ্রিকালচার এর জন্য খুব ডিফিকাল্ট হয়। আর বাঁচার উপায় যদি বলেন, ন্যাচারাল আ যে জিনিস আমরা নষ্ট করি, ১ নম্বর হচ্ছে সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, সেটা আমাকে ঝড় থেকে আগেও প্রোটেক্ট করে গেছে, আজও প্রোটেক্ট করে। তার যে রুট সিস্টেম, সেটা হাই টাইড এর সময় জলের তলাতেই থাকে। তো সেটা ন্যাচারালি আপনার যেকোনো এই স্টর্ম বা স্টর্ম সার্জ কে প্রোটেক্ট করার ক্ষমতা রাখে। এবং আমি যদি পশ্চিমবঙ্গের আরেকটা যে জায়গা আছে, সুন্দরবনের সঙ্গে তার চরিত্র মেলে না। সেটা হচ্ছে মেদিনীপুরের যে কোস্ট, এই অঞ্চলটা যদি আমি দেখি, সেখানে প্রচুর স্যান্ড ডিউনস ছিল একটা সময়। এখনো হয়তো আছে। কিন্তু মন্দারমণি, তাজপুর, দীঘা, আমরা দেখেছি যে তার উপরে অনেক হোটেল বা বাড়ি তৈরি হয়ে গেছে। তো স্যান্ড ডিউনস এর ন্যাচারাল গ্রোথ এবং তার মুভমেন্ট রেস্ট্রিক্টেড হয়েছে। তার জন্য ওখানেও ক্ষতি হওয়ার প্রবাবিলিটি থাকে। কিন্তু এবারের ক্ষতিটা বেশি সুন্দরবনে হওয়ার প্রবাবিলিটি আছে এবং অতটা পশ্চিম দিকে হয়তো অতটা ক্ষতি হবে না।